ভাই রিমোটে চেঞ্জ করে কেমনে? নড়েই তো না। ভিডিওর মাঝখানে দেখা যাচ্ছে ইংলিশ থেকে হিন্দি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, বছরের শেষে বিশাল এক ধামাকা নিয়ে চলে আসলাম জিসেল অনলাইন শপের পক্ষ থেকে। সবার আগে বলে নিই জিসেল অনলাইন শপ আসলে কি বা কারা, এরা কারা এত ধামাকা নিয়ে আসতেছে মার্কেটে। এরা হচ্ছে গোল্ডেন ক্রিয়েটিভ লিমিটেডের একটা ই কমার্স প্রতিষ্ঠান। সবার আগে বলে নেই জিসেল অনলাইন শপ হচ্ছে একটা মাল্টি ভেন্ডর ই কমার্স প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি হরেক রকম প্রোডাক্ট কিনতে পারবেন। সেটা হতে পারে ইলেকট্রনিক্স, হতে পারে কসমেটিক্স, হতে পারে সেটা বিভিন্ন প্রকার গ্যাজেট আইটেম, ইম্পোর্টেড, দেশি বিদেশি, নন ব্র্যান্ড সকল প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সবার আগে ভিডিওটা দেখার শুরুতেই আপনি আপনার মোবাইল অ্যাপটা ইনস্টল করে নেন। egclbd.com হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর প্লে স্টোরে যে সার্চ দিবেন হচ্ছে জিসেল অনলাইন শপ লিখে, তাহলে আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলবো বা কি নিয়ে কথা বলবো? সামনের বছর ধামাকা ভাই, সামনের বছর হচ্ছে ফুটবল ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট, টি20 ওয়ার্ল্ড কাপ, সবকিছু ভাই সামনে। ঠিক আছে, এখন কি লাগবে? বাসায় একটা টিভি লাগবে। সো কোন টিভি কিনবেন? ব্র্যান্ড নন ব্র্যান্ড টিভিতে ভরে গেছে মার্কেট, কিন্তু কোন টিভিটা আপনার জন্য ভালো হবে? বছরের শেষের দিকে সবচেয়ে দারুণ একটা টিভির সাথে আজকে আপনাদের পরিচিত করিয়ে দিব। স্যামসাং ব্র্যান্ড সম্পর্কে আসলে বলার মতো কিছু নাই। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে টিভির মার্কেটে স্যামসাং হচ্ছে একটা লিডিং ব্র্যান্ড। ঠিক আছে, তাদের 32 ইঞ্চি টিভিটার সাথে আজকে পরিচিত করে দিব, আর এটা প্রাইস সম্পর্কে বলে দেবো। জিসেল অনলাইন শপ কত টাকায় এই টিভিটা দিচ্ছে আপনাদেরকে। ওকে, দেখ প্রথমত আমার এই পাশে কিন্তু আরেকটা টিভি আছে। ঠিক আছে, এটা হচ্ছে সাসপেন্স হিসেবে এটাকে রেখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে জিসিএল এর নিজস্ব ব্র্যান্ডের টিভি, এটাকে সাসপেন্স হিসেবে রেখে দিলাম। আজকে পরিচিত করিয়ে দিব সম্পূর্ণ স্যামসাং এর টিভির সাথে। সবার আগে যদি বলি, এই টিভিটা আনবক্সটা চাচ্ছিলাম আপনাদের সামনেই করব, কিন্তু আসলে ভাই বলতে গেলে লোভ সামলাতে পারি নাই, নিজে থেকে আগেই বের করে ঝুলিয়ে ফেলছি আপনাদের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে টি4 সিরিজের একটি 32 ইঞ্চি স্মার্ট টেলিভিশন। তো সবার আগে আপনাদের বলি টি4 সিরিজ বা স্যামসাং সিরিজ গুলো কেন দেয় এটা আগে জানতে হবে ভাই। টিভি কিনতে যাচ্ছেন, দোকানদার বলতেছে ভাই কিনে নেন, এটা 2 সিরিজ, এটা 4 সিরিজ, এটা 7 সিরিজ, এটা 8 সিরিজ। ভাই সিরিজ গুলো কি আগে এটা আমাদের জানতে হবে। সিরিজগুলো মূলত ডিপেন্ড করে হচ্ছে একটা টিভি যখন আমি ইউজ করব সেটা ডিপেন্ড করে অপারেটিং সিস্টেমের উপরে। যদি সবার আগে বলি স্যামসাং ইউজ করে হচ্ছে, স্যামসাং এর কিন্তু কোনো গুগল সার্টিফাইড অপারেটিং সিস্টেম নেই। মাথায় রাখবেন, যদি কোনো দোকানদার আপনাকে বলে স্যামসাং এর অরিজিনাল অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনাদেরকে দিচ্ছি, ভাববেন সে তার মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে বড় কথা বলতেছে। ঠিক আছে, স্যামসাং অপারেটিং সিস্টেমটা সম্পূর্ণ চলে হচ্ছে টাইজানের উপরে। তাদের অপারেটিং সিস্টেম হচ্ছে টাইজানটা কি আগে এটা আমরা জানি, এটা হচ্ছে লিনাক্স ফাউন্ডেশনের একটি অপারেটিং সিস্টেম। ঠিক আছে ভাই, লিনাক্স ফাউন্ডেশনের একটা অপারেটিং সিস্টেম, ফ্রিতে কিন্তু বড় একটা জ্ঞান দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই টিভিটা সম্পর্কে এখন একটু জেনে নেই। 32 ইঞ্চি টেলিভিশন স্যামসাং এর টি4 সিরিজ, এটা হয় হচ্ছে এইচডি টেলিভিশন। এটা একটা এইচডি টেলিভিশন, ফুল এইচডি টেলিভিশন। এটা রেজোলিউশন যদি দেখি আমি, এখন আপনারা টিভি কিনতে যাচ্ছেন মার্কেটে, আপনাদেরকে ইউটিউব বের করে 4K 8K দেখাই দিচ্ছে। ভাই 4K 8K ইউটিউবে যখন দেখবেন আপনি, ইউটিউবে রেজোলিউশন কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, বাট একটা যদি সুপার ভিউ বা সুপার আই কমফোর্ট দেখতে চান, তাহলে আমার মনে হচ্ছে স্যামসাং এর টেলিভিশনগুলো বেস্ট। ঠিক আছে, আর ওদের এইচডি টেলিভিশনগুলোর যে ব্যাপারটা আমি যদি বলি সবার আগে, অন্য সকল ব্র্যান্ডের বা সনির টিভিতেও যদি যান, ওখানে একটু হলে নেগেটিভিটি পাবেন আপনি। ঠিক আছে, নেগেটিভিটি পাবেন, কিন্তু স্যামসাং এর টেলিভিশন যে অ্যাঙ্গেল ভিউতে আপনি যান, কোনো প্লাস মাইনাস নেগেটিভিটি পাবেন না। টিভিটা সম্পর্কে ডিপলি আপনাদের সাথে আজকে আলোচনা করব। পুরো ডিপলি আলোচনা শুরুতে আমি জাস্ট একটা কথা আপনাদেরকে বলে নেই, প্রাইসটা কত এটা, কারণ ধৈর্য ধরে শুনবেন, শোনার আগে এটা প্রাইসটা কত জেনে নেন। ঠিক আছে, আমরা কত প্রাইসে এটাকে দিচ্ছি। যদি মার্কেট প্রাইসে আসেন, স্যামসাং একটা ব্র্যান্ড, ঠিক আছে, এটা কিন্তু ব্র্যান্ড, ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্র্যান্ড। আর টি4 সিরিজ এটা, ঠিক আছে, স্যামসাং এর নরমাল টিভিগুলো থেকে টি সিরিজের যে টিভিগুলো হয়, এইগুলা কিন্তু সব মানে ফিচারস এর দিক থেকে একটু ভালো হয় সবকিছু থেকেই। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে টি সিরিজের যতগুলো টিভি আছে, আমাদের প্রত্যেকটা টিভিতেই কিন্তু ডলবি থাকে। ভাই টিভি দেখবেন ঘরের ভিতরে বসে, সাউন্ডটা যদি হোম থিয়েটার ভিউটা না পান, তাহলে ওই টিভি দেখে কোনো লাভ আছে বলেন? ঠিক আছে, তো ডলবি হচ্ছে আমাদের এই ফ্যাসিলিটিটা দিচ্ছে। সো দামের ব্যাপারে আসি, মার্কেটে এটা চলতেছে 38 থেকে 40 হাজার টাকা। স্যামসাং এর শোরুমে যদি যান 35 হাজার টাকার নিচে মনে আপনাকে কেউ দিতে পারবে না ভাই। ঠিক আছে, এই টিভিটা। বাট আমি আপনাদেরকে বলতেছি, আমাদের অ্যাপ থেকে যদি কেউ অর্ডার করেন, সে পাচ্ছেন এটা 30 হাজার টাকায়। এখানে অফার শেষ না।
এই ডিসেম্বর মাস আমাদের ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, জিসেল অনলাইন শপের ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে। এই অফারটা যদি কেউ ধরতে চান তাহলে আজই অর্ডার করতে হবে, আর অর্ডার করলে পেয়ে যাবেন এটা মাত্র 24,990 টাকায়, মাত্র 24,990 টাকায়, ঠিক আছে। সো আর কথা না পারে ইন ডিটেইলস সম্পর্কে এটা বলি আমি। সো প্রথমত যদি এটা সম্পর্কে আরো একটু ডিটেইলস আমি বলতে যাই, তাহলে স্যামসাং টেলিভিশনের পিকচার ভিউ, তারপর এটার ওজনটা কিরকম, এটার সাথে আর কি কি পাচ্ছেন ইন ডিটেইলস আমার বলতে হয়। এটা ডিসপ্লেটা যদি বলি, ডিসপ্লে তো 32 ইঞ্চি, আপনারা জানেন এটা 32 ইঞ্চি টেলিভিশন আমাদের। দেন এটার প্যানেলটা নিয়ে যদি বলি, স্ক্রিন টাইপটা সম্পূর্ণ এলইডি টেলিভিশন এটা। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা বলি আমি, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পিকচার টিউব কিন্তু বিভিন্ন চ্যানেলের বিভিন্ন টিভির বিভিন্ন রকমের হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন যে প্যানেলের দিক থেকে ওয়ার্ল্ড ওয়াইড সেরা কিন্তু স্যামসাং, ঠিক আছে। এলইডি টেলিভিশন স্যামসাং, এলইডি টেলিভিশন ওয়ালটন, এলইডি টেলিভিশন মার্সেল, এলইডি টেলিভিশন বাংলাদেশে যারা যারা চলতেছে ভাই, যেখানে যান না কেন এলইডি, রিয়েল এলইডি কিন্তু স্যামসাং এ দেয়। আচ্ছা, দেন তারপরে যদি বলি এটা সম্পূর্ণ ভিউটা পাচ্ছি আমরা এইচডি, আর এটা রেশিওটা যদি আমি বলতে যাই টোটাল আপস এন্ড ডাউন, ঠিক আছে, রেশিওটা যদি বলতে যাই তাহলে হচ্ছে 73 ইনটু 43 ইনটু হচ্ছে 7, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। দেন আরো ডিটেইলস যদি আমি আপনাদেরকে বলতে যাই, দেন এই টেলিভিশনটা কালারটা সম্পূর্ণ ব্ল্যাক। আর আরেকটা ব্যাপার যদি বলি, ফ্রেমের যে ব্যাপারটা যদি বলি, ব্ল্যাক হওয়ার কারণে খুব দূর থেকে যখন আপনি ভিউটা দেখতে যাচ্ছেন বা একটা মুভি দেখতে যাচ্ছেন রাতে, ব্ল্যাক হওয়ার কারণে কিন্তু আপনার কাছে মনে হবে এটা ফ্লেমলেস, ঠিক আছে, মনে হবে এটা বর্ডারলেস, সরি ফ্রেমলেস না, মনে হবে আপনার কাছে বর্ডারলেস এটাকে, কারণ ব্ল্যাক, আর ব্ল্যাকটা কিন্তু ওরকম ব্ল্যাক না, এটা জেড ব্ল্যাক হওয়ার কারণে আপনার দূর থেকে ভেতরের স্কিন এবং বাইরের স্কিনের কালারটা কিন্তু আফটার এটা বোঝা যাবে না তেমন একটা। আপনি কিন্তু দূর থেকে ভিউটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনি একটা বর্ডারলেস টেলিভিশনে পুরো একটা মুভি দেখতেছেন। আর সবচেয়ে মজার ব্যাপারটা যদি আমি বলি, এর সাথে কিন্তু ইনবিল্ট সাউন্ড সিস্টেমটা আছে। আর ইনবিল্ট সাউন্ড সিস্টেমটা যদি আমি দেখাইতে চাই আপনাদেরকে, সাউন্ডের ভিউ অ্যাঙ্গেলটা কিরকম হচ্ছে, ভিউ অ্যাঙ্গেলটা হচ্ছে সম্পূর্ণ 360, ভিতরে যে প্যানেলটা লাগানো এটা সম্পূর্ণ 360 ভিউ দেয়। আপনি যদি টিভিটাকে রেখে মুভি দেখতে থাকেন তাহলে সাউন্ডটা এমন ভাবে ফ্লো হচ্ছে অন্য টিভির ক্ষেত্রে, বা স্পিকার যেখানে বিল্ড করা থাকে, বিল্ড স্পিকার থেকে অন্য টিভির ক্ষেত্রে, এদের ক্ষেত্রে এখানে একটা স্পিকার থেকে এখানে একটা স্পিকার থাকে, ঠিক আছে, ভেতর থেকে স্পিকার থেকে সাউন্ডটা সবসময় স্ট্রেট লাইনে ফ্লো করে, সাউন্ডটা ফ্লো করে। কিন্তু স্যামসাং এর এই টিভিটার ক্ষেত্রে অর্থাৎ T4 সিরিজের ক্ষেত্রে সাউন্ড ফ্লোটা সম্পূর্ণ ছড়ায় যায়, এখান থেকে এসে ছড়ায় যাচ্ছে। এতে করে কি হচ্ছে, বাসার প্রতিটা কোণায় যে বসে টিভি দেখতেছেন বা খেলা দেখতেছেন না কেন, সাউন্ডটা কিন্তু সেম, কানের অনুভবটা কিন্তু সেম পাচ্ছেন এই টিভির ক্ষেত্রে। আরেকটা যদি আরো ডিটেইলসে যদি আপনাদেরকে বলতে যাই টিভিটা সম্পর্কে, তাহলে এই টিভিটার সম্পূর্ণ ওজনটা পড়বে হচ্ছে আমার অলমোস্ট 4 কেজি, ঠিক আছে। দেন টেবিল টপের জন্য একটি স্ট্যান্ড পাচ্ছেন, প্লাস দেয়ালে ঝুলায় রাখার জন্য ওয়াল মাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন সাথে। আর সবচাইতে যে এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস সম্পর্কে যদি আমি একটু বলি, ভাই এটার মাউসটা শুধু দেখেন, জাস্ট রিমোটের লুকটা দেখেন, জাস্ট দেখেন। আর অন্য সকল রিমোটের থেকে এই রিমোটটা কেন আলাদা, সেটা আলাদা ব্যাপারটা আমি বলতে যাই, এই রিমোটের ধরার যে একটা গ্রিপটা খুব সুন্দর একটা গ্রিপ দিছে স্যামসাং। এই T4 সিরিজের রিমোটগুলোতে স্যামসাং সুন্দর একটা গ্রিপ দিচ্ছে, জাস্ট একটা গ্রিপই পাচ্ছেন আপনি অন্যরকম, ঠিক আছে। প্লাস এটা কিন্তু ভয়েস আছে, আর ভয়েস নিয়ে অনেক কনফিউশন মার্কেটে, অনেক কনফিউশন ভয়েস নিয়ে। ভয়েস কন্ট্রোল টিভি জিনিসটা আসলে কি, ম্যাক্সিমাম বাজারে যে সকল টিভি আছে তাদের ম্যাক্সিমাম টিভিতেই হচ্ছে ভয়েসটা মানে হচ্ছে একটা গুগল অ্যাসিস্ট্যান্টকে তারা অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে। আর আমাদের এই যে স্যামসাং এর টিভিতে যে ব্যাপারটা হচ্ছে, এখানে গুগল সার্টিফাইড ভয়েসটা পাচ্ছেন, অর্থাৎ অন্য সকল টিভিতে ভয়েসে কোনো কমান্ড করা মাত্র এই কমান্ডটা চলে যাচ্ছে আমার ইউটিউব বেস হয়ে, বিকজ ওটা হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট বেস। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা টোটাল আপনার টিভিটাকে কমান্ড করতে পারবে এই রিমোটটা, জাস্ট মুখ দিয়ে একবার বলবেন, টোটাল টিভিটাকে সে কমান্ড করে নেবে। আচ্ছা, এই ডিটেইলস সম্পর্কে পরে বলতেছি। আবার দেখ ভাই, হাঁপাই গেছে বলতে এই টিভির এত ফিচার বলতে হাঁপাই গেছে, ঠিক আছে। এর আরেকটা ইম্পর্টেন্ট ফিচারস নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে সবার আগে এই টিভিটা কিনতে গেলে যে এটা অরিজিনাল কিনা, বা একবারে স্যামসাং এর অফিশিয়াল পেজ থেকে এই টিভিটাকে দেখে নিতে পারবেন। এটা যে কোডটা হচ্ছে কোড, ঠিক আছে, কোড। আর এটা প্রসেসরটা হচ্ছে কোড প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। আর এটা যদি আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি,
র্যাম সম্পর্কে যদি বলি, এখানে র্যাম দেওয়া হয়েছে 1.25 জিবি র্যাম, 1.25 জিবি র্যাম বা গিগাবাইট র্যাম এখানে ইউজ করা হয়েছে। এছাড়া যদি এই টিভির আরো ডিটেইলস সম্পর্কে বলতে চাই, ওয়াইফাইটা এখানে ইউজ করা হয়েছে। ওয়াইফাই হচ্ছে 802 এসি ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এখানে ইউজ করা হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে আপনি ঘরের, আমাদের বাসা বাড়িগুলো আসলে কি হয়, হাইস্ট গুলো হচ্ছে 25 স্কয়ার ফিট, 18 স্কয়ার ফিট, 14 স্কয়ার ফিট এরকম হয়। সো বাসার যে প্রান্তেই রাখেন না কেন, ওয়াইফাই কানেকশনটাকে সে খুব সুন্দরভাবে একসেপ্ট করে নিতে পারবে এবং আপনাকে একবার বাফারলেস একটা ভিউ দিতে পারবে। মুভি ভিউ হোক, সেটা নেটফ্লিক্স ভিউ হোক, এটা ইউটিউব ভিউ হোক, এটা আপনাকে দিতে পারবে। দেন আরেকটু যদি বলি, এখানে আপনি এখানে ব্লুটুথ সাপোর্টেড, ব্লুটুথ এখানে সাপোর্ট করবে। এছাড়া এর ভিতরে ডলবি তো বললামই, ডলবি শুধু ডলবি নাই, এখানে ডলবি ডিজিটাল প্লাস। দেন এর সাউন্ড কোয়ালিটি খুবই দারুণ, বাট এখানে যে ব্যাপারটা ইউজ করা হয়েছে, এখানে ইউজ করা হয়েছে হচ্ছে ডলবি প্লাস, ডলবি কোয়ালিটি প্লাস ইউজ করা হয়েছে এখানে। এখন দুইটা ডলবি ডিজিটাল প্লাসটা এখানে ইউজ করা হয়েছে। এটার ভিতরে আসলে ভিন্নতাটা কি? ডলবি আছে আর ডলবি ডিজিটাল প্লাস আছে, এই দুটোর ভিতরে পার্থক্যটা কি? ডলবিটা হচ্ছে ফার্স্টের দিকে যে সাউন্ড সিস্টেমটা ছিল স্যামসাং এর টিভিগুলোতে, এগুলোতে সবগুলোতে ডলবি ছিল, বাট রিসেন্ট টি সিরিজে যেগুলো আসছে, টি সিরিজের প্রত্যেকটাতে ইউজ করছে তারা ডিজিটাল প্লাস। অর্থাৎ ডিজিটাল প্লাসটা হচ্ছে সাউন্ডের ভিতরে অনেক নয়েজ থাকবে, কোন একটা ভিডিওতে অনেক নয়েজ থাকবে, বাট টিভিটার মাধ্যমে যখন আপনি ওই ভিডিওটা নয়েজটাই যখন আপনি শুনবেন, বাট টিভি আপনার কানের একটা কমফোর্ট অনুযায়ী আপনাকে জিনিসটাকে ডেলিভার করবে ডিজিটাল প্লাসে। অর্থাৎ এখানে তারা একটা ফিচার ইউজ করছে যেটার মাধ্যমে নয়েজটাকে খুব দ্রুত ক্যান্সেল করে, যে কোনো ভিডিওর নয়েজটাকে ক্যান্সেল করে এটা আপনাকে একটা সুন্দর একটা ভিউ, সুন্দর একটা লিসেনিং এক্সপেরিয়েন্স দিবে। এখানে যেটা আরেকটা জিনিস সম্পর্কে আপনাকে যে আমি বলতে চাই, সেটা হচ্ছে এই টিভিতে আর কি কি আছে। লাস্ট অফ অল যদি আরো কয়েকটা জিনিস সম্পর্কে একটু বলি আমি, যেমন এই টিভিতে কি আছে, এই টিভিতে আছে হচ্ছে এখানে একটা রিফ্রেশ যেটা রিফ্রেশ এখানে 50 হার্জ রিফ্রেশ পাচ্ছেন, রিফ্রেশ রেশিও পাচ্ছেন। ভাই এত কিছু পাচ্ছেন একটা টিভির ভিতরে। সো খুব যদি বলতে যাই যে মার্কেটে টিভিটা হচ্ছে 35 থেকে 38 হাজার ভিতরে মার্কেটে। স্যামসাং এর ডিলার পয়েন্ট বা শোরুম আপনি যেখানে যান না কেন, আপনাকে অফার করবে হচ্ছে সেটা 35 থেকে 40 এর ভিতরে। আমাদের জিসেল অনলাইন শপে আমরা এটাকে অফার করতেছি, অ্যাপের থ্রুতে বা ওয়েবসাইটের থ্রুতে যদি আপনি অর্ডার করেন, আমরা এটাকে অফার করতেছি 30,000 টাকায়। কিন্তু এই যে মাসের আর যে কটা দিন আছে, বছর ভাই শেষ হয়ে যাচ্ছে, বছর শেষ হওয়ার আগে ঘরে নতুন কিছু নিয়ে নেন, নতুন টিভি নিয়ে নেন, ঠিক আছে? এটার জন্য আপনার জন্য হবে এটা বেস্ট চয়েস। সো স্যামসাং 32 ইঞ্চি টেলিভিশন জিসেল অনলাইন শপ থেকে যদি অর্ডার করেন, পাচ্ছেন মাত্র ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে 24,900 টাকায়, ঠিক আছে? 24,900 টাকা এটা পাচ্ছেন। সো অর্ডার করতে আপনারা কিভাবে অর্ডার করবেন? আপনারা একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন, অথবা আপনারা আমাদের অ্যাপ থেকে অর্ডার করতে পারেন, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। সো এইভাবে করে প্রতিনিয়তই আসতে থাকবো আপনাদের মাঝে, ঠিক আছে? আজকে হয়তো টিভি নিয়ে আসলাম স্যামসাং 32 নিয়ে, দেন স্যামসাং 40 নিয়ে আসবো, দেন আরেকটা জিনিসের সাথে এখন পরিচয় করানো হয় নাই, জাস্ট ভিউটা দেখে রাখেন। এটা সম্পর্কে ফুল ডিটেলসে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ড জিসিএল এর 55 ইঞ্চি টেলিভিশন। ভাই এটা সম্পর্কে যদি বলি, আমার মনে হয় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, তাও এটা সম্পর্কে বলে হয়তো আমি শেষ করতে পারবো না, ঠিক আছে? খুবই রিজনেবল প্রাইসে এটাও আপনারা পাবেন। সো আমাদের সাথেই থাকুন। এছাড়াও বিভিন্ন গ্যাজেট, বিভিন্ন কসমেটিক্স, বিভিন্ন আদার অ্যাক্সেসরিজ এর জন্য আমাদের অ্যাপটা ভিজিট করুন। আমাদের অ্যাপটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যেয়ে জিসেল অনলাইন শপ লিখে সার্চ দিবেন, আমাদের অ্যাপটা ফার্স্টেই পেয়ে যাবেন। এছাড়া ওয়েবসাইট আছে আমাদের, ওয়েবসাইট আছে। আমাদের ওয়েবসাইটটা কি? আমাদের ওয়েবসাইটটা হচ্ছে জিসেল অনলাইন শপ, www.gcl.online-shop। নাই এমন কিছু নাই আমাদের শপে, শুধুমাত্র তো যারা ক্রেতা তাদের জন্যই বললাম, বিক্রেতাদের জন্য এবার বলি। জিসেল অনলাইন শপ হচ্ছে মাল্টি ভেন্ডর ই-কমার্স প্ল্যাটফর্ম। সো এখানে আপনি নিজের মতো করে শপ খুলতে পারবেন, আপনার প্রোডাক্ট আপনি এখানে সেলও করতে পারবেন, নিজস্ব প্রাইসে নিজস্ব সিস্টেমে সেল করতে পারবেন, ঠিক আছে? বাট আপনার প্রোডাক্টটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিবে জিসেল অনলাইন শপ তার নিজস্ব ব্র্যান্ডিং এর মাধ্যমে। সো দেরি না করে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ডাউনলোড করুন আমাদের অ্যাপ।